ভারী বৃষ্টিতে তলিয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থী সহ অভিভাবকরা। এদিকে লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তার পানি, সেই সাথে ভাঙনও বাড়ছে। সুনামগঞ্জে বন্যার পানি কমলেও ফসল নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। এছাড়া মৌলভীবাজারের ৩ উপজেলায় এখনও পানিবন্দী প্রায় ২.৫ লাখ মানুষ। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। ভারী বৃষ্টিতে শনিবার রাত থেকে চট্টগ্রাম নগরীর চকবাজার, কাপাসগোলা সহ কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় যানজট দেখা দেয়। ফলে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থী সহ তাদের অভিভাবকরা। মৌলভীবাজারের ৩ উপজেলা জুড়ি, বড়লেখা ও কুলাউড়ার নিম্নাঞ্চল থেকে বন্যার পানি কমেছে, তবে এখনও পানিবন্দী প্রায় ২.৫ লাখ মানুষ। বাড়ছে খাদ্য সংকট ও নানা রোগবালাই। নৌকা আইয়া গড়টাকে বার করিয়া লইয়া আমরা রেখেছি, ওইয়া এখন পানি ভাঙ্গিয়া পানি তুলে দিয়া খুব কষ্ট ভোগ করিয়া যায়। বৃষ্টি হওয়ার কারণে রাস্তা ডুবে যায়, যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। সুনামগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে নদ নদীর পানি বাড়লেও এখনও তা বিপদসীমার নিচে রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রান্তিক চাষিরা বিপাকে পড়েছেন। জেলার ৮,০০০ কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চেয়েছে তারা। আমরা কিছু শাক সবজি নষ্ট হয়েছে বন্যায়, অনেকটা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, জ্বালাজোলা কিছু সরকার যদি কিছু সাহায্য করে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা। এই জেলায় প্রায় ১১ কোটি টাকার আউশ ধান এবং ৩৩ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি এবং ৮,৪০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে কৃষকের তালিকা প্রণয়নের কার্যক্রম হাতে নিয়েছি এবং সরকারি সহায়তা এবং প্রণোদনা পেলে আমরা ওই সমস্ত কৃষকদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এদিকে কয়েকদিনের বৃষ্টিতে ঠাকুরগাঁয়ের সবচেয়ে বড় বিদ্যাপীঠ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই মাঠ তলিয়ে যায় বলে অভিযোগ শিক্ষার্থীদের। লালমনিরহাটে তিস্তার পানি আবারও বাড়ছে, সেই সাথে নদীর ১১টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হচ্ছে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বসতভিটা, ফসলি জমি। হবিগঞ্জে পানি কমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে বানভাসী মানুষ। এখনও নিম্নাঞ্চলে পানি রয়েছে। সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগও রয়েছে বানভাসীদের। টানা বৃষ্টিতে মোংলা বন্দরে পণ্য ওঠানামা ব্যাহত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।